বিরাজ একবার মুখ তুলিল, কি কথা বলিতে গেল। তারপর মুখ হেট করিয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। ছোট বউ বলিল, পারবে না যেতে? এবার বিরাজ মাথা নাড়িয়া বলিল, না। ঘুম ভেঙে উঠে ওর মুখ না দেখে আমি একটা দিনও কাটাতে পারবো না। যা পারবো না ছোট বউ, সে কাজ আমাকে বলো না। বলিয়া চলিয়া যাইবার উদ্যোগ করিতেই ছোট বউ কাঁদো কাঁদো হইয়া ডাকিয়া বলিল, যেও না দিদি, শোনো, তোমাকে দিন কতক এখান থেকে যেতেই হবে। না গেলে আমি কিছুতেই ছাড়ব না। বিরাজ ফিরিয়া দাঁড়াইল, এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ও বুঝেছি, সুন্দরী এসেছিল বুঝি? ছোট বউ মাথা নাড়িয়া বলিল, এসেছিল। তাই চলে যেতে বলছো? তাই বলছি দিদি, তুমি যাও এখান থেকে। বিরাজ আবার ক্ষণকাল মৌন হইয়া রহিল। তারপরে বলিল, একটা কুকুরের ভয়ে বাড়ি ছেড়ে চলে যাব? ছোট বউ বলিল, কুকুর পাগল হলে তাকে ভয় তো করতেই হয় দিদি। তাছাড়া তোমার একার জন্যেও নয়, ভেবে দেখো, এই নিয়ে আরও কত কি অনিষ্ট ঘটতে পারে। বিরাজ আবার চুপ করিয়া রহিল। তারপর উদ্ধতভাবে মুখ তুলিয়া বলিল, না, কোনো মতেই যাব না। বলিয়া ছোট বউকে প্রত্যুত্তরের অবসর মাত্র না দিয়া দ্রুত পদে সরিয়া গেল। কিন্তু তাহার যেন ভয় করিতে লাগিল। তাহাদের ঘাটের ঠিক পরপারে দুদিন হইতে আড়ম্বর করিয়া একটা স্নানের ঘাট এবং নদীতে জল না থাকা সত্ত্বেও মাছ ধরিবারও মঞ্চ প্রস্তুত হইতেছিল। বিরাজ মনে মনে বুঝিল, এসব কেন। নীলাম্বরও একদিন স্নান করিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, ওপারে ঘাট বাঁধলে কারা বিরাজ? বিরাজ হঠাৎ রাগিয়া উঠিয়া বলিল, আমি কি জানি? বলিয়াই দ্রুতপদে সরিয়া গেল। তাহার ভাব দেখিয়া নীলাম্বর অবাক হইয়া গেল। কিন্তু সেই দিন হইতে বিরাজ যখন তখন জল আনিতে যাওয়া একেবারে বন্ধ করিয়া দিল। হয় অতি প্রত্যুষে, না হয় একটুখানি রাত্রি হইলে তবে সে নদীতে যাইত। এছাড়া সহস্র কাজ আটকাইলেও সে অমুখ হইত না। কিন্তু ভিতরে ভিতরে ঘৃণায়, লজ্জায়, ক্রোধে তাহার প্রাণ যেন বাহির হইয়া যাইতে লাগিল। অথচ এই অত্যাচার ও অকথ্য ইতরতার বিরুদ্ধে সে স্বামীর কাছেও সাহস করিয়া মুখ খুলিতে পারিল না। দিন চারেক পরে নীলাম্বরী একদিন ঘাট হইতে আসিয়া হাসিয়া বলিল, নূতন জমিদারের সাজ সরঞ্জাম দেখেছিস বিরাজ? বিরাজ বুঝিতে পারিয়া অন্যমনস্কভাবে বলিল, দেখছি বই কি। নীলাম্বর পুনরায় হাসিতে হাসিতে বলিল, লোকটা পাগল নাকি তাই আমি ভাবছি। নদীতে দুটো পুঁটি মাছ থাকবার জল নেই, লোকটা সকাল থেকে একটা মস্ত হুইল বাঁধা ছিপ ফেলে সারা দিন বসে আছে। বিরাজ চুপ করিয়া রহিল। সে কোনো মতেই স্বামীর হাসিতে যোগ দিতে পারিল না। নীলাম্বর বলিতে লাগিল, কিন্তু এ তো ঠিক নয় বিরাজ। ভদ্রলোকের খিড়কির ঘাটের সামনে সমস্ত দিন বসে থাকলে মেয়ে ছেলেরাই বা যায় কি করে? আচ্ছা, তোদের নিশ্চয়ই তো ভারী অসুবিধে হচ্ছে। বিরাজ বলিল, হলেই বা কি করব? নীলাম্বর ঈষৎ উত্তেজিত হইয়া বলিল, তাই হবে কেন? ছিপ নিয়ে পাগলামি করবার কি আর জায়গা নেই? না না, কাল সকালেই আমি কাছারিতে গিয়ে বলে আসব। শখ হয় উনি আর কোথাও ছিপ নিয়ে বসে থাকুন গে, কিন্তু আমাদের বাড়ির সামনে ওসব চলবে না। স্বামীর কথা শুনিয়া বিরাজ ব্যস্ত হইয়া বলিল, না না, তোমাকে ওসব বলতে যেতে হবে না। নদী আমাদের একলার নয় যে তুমি বারণ করে আসবে। নীলাম্বর বিস্মিত হইয়া বলিল, তুই বলিস কি বিরাজ? নাই হলো নদী আমাদের, কিন্তু লোকের একটা ভালো মন্দ বিবেচনা থাকবে না? আমি কালই গিয়ে বলে আসব।
না শোনে নিজেই ওই সব ঘাট ফাট টান মেরে ভেঙে ফেলব, তারপরে যা পারে সে করুক। কথা শুনিয়া বিরাজ স্তম্ভিত হইয়া গেল। তারপর ধীরে ধীরে বলিল, তুমি যাবে জমিদারের সঙ্গে বিবাদ করতে? নীলাম্বর কহিল, কেন যাব না? বড়লোক বলে যা ইচ্ছা তাই করবে, আর তাই আমাদেরকে সয়ে থাকতে হবে? অত্যাচার করছে তুমি প্রমাণ করতে পারো? নীলাম্বর রাগিয়া বলিল, আমি এত তর্কের ধার ধারিনে, স্পষ্ট দেখেছি অন্যায় করছে, আর তুই বলিস প্রমাণ করতে পারো? পারি না পারি সে আমি বুঝব। বিরাজ এক মুহূর্ত স্বামীর মুখের পানে স্থিরভাবে চাহিয়া থাকিয়া বলিল, দেখো, মাথাটা একটু ঠান্ডা করো। যাদের দুবেলা ভাত জোটে না, তাদের মুখে এ কথা শুনলে লোকে গায়ে থুতু দেবে। কিসে আর কিসে? তুমি চাও জমিদারের ছেলের সঙ্গে লড়াই করতে? কথাটা এতই রূঢ়ভাবে বিরাজের মুখ দিয়া বাহির হইয়া আসিল যে নীলাম্বর সহ্য করিতে পারিল না। সে একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, তুই আমাকে কি কুকুর বিড়াল মনে করিস যে যখন তখন সব কথায় ওই খাবার খোঁটা তুলিস? কোন দিন তোর দুবেলা ভাত জোটে না? দুঃখে কষ্টে বিরাজের আর পূর্বের ধৈর্য এবং সহিষ্ণুতা ছিল না। সেও জ্বলিয়া উঠিয়া জবাব দিল, মিছে চেঁচিও না। যা করে দুবেলা ভাত জুটছে সে তুমি জানো না বটে, কিন্তু জানি আমি, আর জানেন আমার অন্তর্যামী। এই নিয়ে কোনো কথা যদি তুমি বলতে যাও তো আমি বিষ খেয়ে মরব। বলিয়াই মুখ তুলিয়া দেখিল একেবারে এতটুকু হইয়া গেল। সে আর একটা কথাও না বলিয়া ধীরে ধীরে সরিয়া গেল। সে চলিয়া গেল। তবুও নীলাম্বর তেমনি করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বাহিরে আসিয়া চণ্ডীমণ্ডপের এক ধারে স্তব্ধ হইয়া বসিয়া পড়িল। তাহার প্রচণ্ড ক্রোধ না বুঝিয়া একটা অনুচ্চ স্থানের মধ্যে সজোরে মাথা তুলিতে গিয়া তেমনি সজোরে ধাক্কা খাইয়া যেন একেবারে নিষ্পন্দ অসাড় হইয়া গেল। কানে তাহার কেবলই বাজিতে লাগিল বিরাজের শেষ কথাটা, কি করিয়া সংসার চলিতেছে, এবং কেবলই মনে পড়িতে লাগিল সেদিনের সেই অন্ধকারে গভীর রাত্রে ঘরের বাহিরে ভূসজ্জায় সুপ্ত বিরাজের শ্রান্ত অবসন্ন মুখ। সত্যই তো, দিন যে কি করিয়া চলিতেছে এবং কেমন করিয়া যে তাহা ওই অসহায়া রমণী একাকিনী চালাইতেছে, সে কথা আর তো তাহার জানিতে বাকি নাই। অনতিপূর্বে বিরাজের শক্ত কথা শক্ত তীরের মতোই তাহার বুকে আসিয়া বিঁধিয়াছিল, কিন্তু যতই সে বসিয়া বসিয়া ভাবিতে লাগিল, ততই তাহার হৃদয়ের সেই ক্ষত, সেই ক্ষোভ শুধু যে মিলাইয়া আসিতে লাগিল তাহা নহে, ধীরে ধীরে শ্রদ্ধায় বিস্ময়ে রূপান্তরিত হইয়া দেখা দিতে লাগিল। তাহার বিরাজ তো শুধু আজকের বিরাজ নয়, সে যে কত কাল কত যুগ যুগান্তের। তাহার বিচার তো শুধু দুটো দিনের ব্যবহারে দুটো অসহিষ্ণু কথার উপরে করা চলে না। সে হৃদয় যে কি দিয়া পরিপূর্ণ সে কথা তো তার চেয়ে আর কেউ বেশি জানে না। এইবার তাহার দু চোখ বাহিয়া দরদর করিয়া অশ্রু গড়াইয়া পড়িল। সে অকস্মাৎ দুই হাত জোড় করিয়া ঊর্ধ্বমুখে রুদ্ধস্বরে বলিয়া উঠিল, ভগবান, আমার যা আছে সব নাও, কিন্তু আমার একে নিও না। বলিতেই একটা প্রচণ্ড ইচ্ছার বেগ সেই মুহূর্তেই তাহার প্রিয়তমাকে বুকের মধ্যে চাপিয়া ধরিবার জন্য তাহাকে যেন একেবারে ঠেলিয়া তুলিয়া দিল। সে ছুটিয়া আসিয়া বিরাজের রুদ্ধ দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। দ্বার ভিতর হইতে বন্ধ। সে ঘা দিয়া আবেগকম্পিত কণ্ঠে ডাকিল, বিরাজ। বিরাজ মাটির উপর উপুড় হইয়া পড়িয়া কাঁদিতেছিল। চমকিয়া উঠিয়া বসিল। নীলাম্বর বলিল, কি করছিস বিরাজ, দোর খোল। বিরাজ সভয়ে নিঃশব্দে দ্বারের কাছে আসিয়া দাঁড়াইল। নীলাম্বর ব্যস্ত হইয়া বলিল,
খুলে দে না বিরাজ। এবার বিরাজ কাঁদো কাঁদো হইয়া মৃদু স্বরে বলিল, তুমি মারবে না বলো? মারব? কথাটা তীক্ষ্ণ ধার ছুরির মতো নীলাম্বরের হৃৎপিণ্ডে গিয়া প্রবেশ করিল। বেদনায়, লজ্জায়, অভিমানে তাহার কণ্ঠ রোধ হইয়া গেল। সে সংজ্ঞাহীনের মতো একটা চৌকাঠ আশ্রয় করিয়া দাঁড়াইয়া রহিল। বিরাজ তাহা দেখিল না। সে না জানিয়া ছুরির উপর ছুরি মারিয়া কাঁদিয়া বলিল, আর আমি এমন কথা কব না। বলো, মারবে না? নীলাম্বর অস্ফুট স্বরে কোনো মতে একটা না বলিতে পারিল মাত্র। সভয়ে ধীরে ধীরে অর্গল মুক্ত করিবা মাত্রই নীলাম্বর টলিতে টলিতে ভিতরে ঢুকিয়া চোখ বুজিয়া শয্যার উপর শুইয়া পড়িল। তাহার নিমিলিত চোখের দুই কোণ বাহিয়া হু হু করিয়া জল পড়িতে লাগিল। স্বামীর এমন মুক্ত বিরাজ কোনো দিন দেখে নাই। সমস্তই বুঝিল। শিয়রের কাছে উঠিয়া আসিয়া পরম স্নেহে স্বামীর মাথা নিজের কোড়ের উপর তুলিয়া আঁচল দিয়া চোখ মুছাইয়া দিতে লাগিল। ক্রমে সন্ধ্যার আধার ঘরের মধ্যে গাঢ় হইয়া আসিতে লাগিল। তথাপি উভয়ের কেহই মুখ খুলিল না। তাহাদের কথা বোধ করি শুধু অন্তর্যামী শুনিলেন। তবুও নীলাম্বর ভাবিতেছিল, এ কথা বিরাজ মুখে আনিল কি করিয়া? সে তাহাকে মারধর করিতেও পারে। তাহার সম্বন্ধে এত বড় হীন ধারণা তাহার জন্মিল কেন? একে তো সংসারে দুঃখ কষ্টের অবধি নাই, তাহার উপর প্রতিদিন এ কি হইতে লাগিল? দুদিন যায় না বিবাদ বাঁধে, কথায় কথায় মনোমালিন্য, চোখে চোখে কলহ, পদে পদে মতভেদ হয়। সর্বোপরি তাহার এমন বিরাজ দিন দিন এমন হইয়া যাইতে লাগিল, অথচ কোনো দিকে সে চাহিয়া এই দুঃখের সাগরের কিনারা দেখিল না। নীলাম্বরের ভগবানের চরণে অচলা ভক্তি ছিল, অদৃষ্টের লেখায় অসীম বিশ্বাস ছিল। সে সেই কথাই ভাবিতে লাগিল। কাহাকেও মনে মনে দোষ দিল না, কাহারও নিন্দা করিল না। চণ্ডী মণ্ডপের দেয়ালে টাঙানো রাধাকৃষ্ণের যুগল মূর্তির সম্মুখে দাঁড়াইয়া ক্রমাগত কাঁদিয়া বলিতে লাগিল, ভগবান, যদি এত দুঃখেই ফেলবে মনে ছিল, তবে এত বড় নিরুপায় করে আমাকে গড়লে কেন? সে যে কত নিরুপায়, সে কথা তাহার অপেক্ষা বেশি আর কেহই জানে না। লেখাপড়া শিখে নাই, কোনো রকম কাজকর্ম জানিত না। জানিত শুধু দুঃখীর সেবা করিতে, শিখিয়াছিল শুধু ভগবানের নাম করিতে। তাহাতে পরের দুঃখ ঘুচিত বটে, কিন্তু অসময়ে আজ নিজের দুঃখ ঘুচিবে কি করিয়া? আর তাহার কিছুই নাই, সমস্ত গিয়াছে। তাই দুঃখের জ্বালায় কতদিন সে মনে মনে ভাবিয়াছে, এখানে আর থাকিবে না। বিরাজকে লইয়া যেখানে দু চোখ যায় যাইবে, কিন্তু এই সাত পুরুষের ভিটা ছাড়িয়া কোন দেব মন্দিরের দ্বারে বসিয়া, কোন গাছের তলায় শুইয়া সে সুখ পাইবে? এই ক্ষুদ্র নদী, এই গাছপালায় ঘেরা বাড়ি, এই ঘরে বাহিরে আজন্ম পরিচিত লোকের মুখ সমস্ত ছাড়িয়া সে কোন দেশে, কোন স্বর্গে গিয়া একটা দিনও বাঁচিবে? এই বাটিতে তাহার মা মরিয়াছে, এই চণ্ডী মণ্ডপে সে তাহার মুমূর্ষু পিতার শেষ সেবা করিয়া গঙ্গায় দিয়া আসিয়াছে। এইখানে সে পুটিকে মানুষ করিয়াছে, তাহার বিবাহ দিয়াছে। এই ঘর বাড়ির মায়া সে কেমন করিয়া কাটাইবে? সে সেইখানে বসিয়া পড়িয়া দুই হাতে মুখ ঢাকিয়া রুদ্ধস্বরে কাঁদিতে লাগিল। আর এই কি তাহার সব দুঃখ? তাহার বোনটিকে সে কোথায় দিয়া আসিল, তাহার একটা সংবাদ পর্যন্ত পাওয়া যাইতেছে না। কত দিন হইয়া গেল, তাহার মুখ দেখে নাই। তাহার সুতীক্ষ্ণ কণ্ঠের দাদা ডাক শুনিতে সে একটি বারও পায় না। পরের ঘরে সে কি দুঃখ পাইতেছে, কত কান্না কাঁদিতেছে, কিছুই সে জানিতে পারে না। অথচ বিরাজের কাছে
তাহার নামটি পর্যন্ত করিবার জন্য। সে তাহাকে মানুষ করিয়াও এমন করিয়া ভুলিতে পারিল, কিন্তু সে ভুলিবে কি করিয়া? তাহার মায়ের পেটের বোন হাতে কাঁখে করিয়া বড় করিয়াছে, যেখানে গিয়াছে সঙ্গে করিয়া গিয়াছে, সেজন্য কত কথা কত উপহার সহ্য করিয়াছে, কিন্তু কিছুতেই পুটিকে কাঁদাইয়া ঘর ছাড়িয়া এক পা যাইতে পারে নাই। এসব কথা শুধু সে জানে, আর সেই ছোট বোনটি জানে। বিরাট জানিয়াও জানে না, একটা কথা পর্যন্ত বলে না। পুটির সম্বন্ধে সে যেন পাষাণ মূর্তির মতো একেবারে চিরদিনের জন্য নির্বাক হইয়া গিয়াছে। সে যে মনে মনে তাহার সেই নিরপরাধা বোনটিকে অপরাধী করিয়া রাখিয়াছে, এ চিন্তা তাহাকে শূলের মতো বিধিত। কিন্তু এ সম্বন্ধে এক বিন্দু আলোচনার পথ পর্যন্ত ছিল না। কোনো একটা কথা বলিতে গেলেই বিরাজ থামাইয়া দিয়া বলে, ওসব কথা থাক, সে রাজরানী হোক, কিন্তু তার কথায় কাজ নেই। এই রাজরানী কথাটা বিরাজ এমনভাবে উচ্চারণ করিয়া উঠিয়া যাইত যে নীলাম্বরের বুকের ভিতরটা জ্বালা করিতে থাকিত। পাছে তাহার উপর গুরুজনের অভিসম্পাত পড়ে, পাছে কোনো অকল্যাণ হয়, এই আশঙ্কায় সে মনে মনে ব্যাকুল হইয়া উঠিত। ঠাকুরের কাছে প্রার্থনা করিত, লুকাইয়া হরির লুট দিয়া নদীতে ভাসাইয়া দিত। এমনি করিয়া তাহার দিন কাটিতেছিল। দুর্গাপূজা আসিয়া পড়িল। সে আর থাকিতে না পারিয়া গোপনে কয়েকটা টাকা সংগ্রহ করিয়া একখানি কাপড় ও কিছু মিষ্টান্ন কিনিয়া সুন্দরীকে গিয়া ধরিল। সুন্দরী বসিতে আসন দিল, তামাক সাজিয়া দিল। নীলাম্বর আসন গ্রহণ করিয়া তাহার জীর্ণ মলিন উত্তরীয়ের ভিতর হইতে সেই কাপড়খানি বাহির করিয়া বলিল, তুই তো তাকে মানুষ করেছিস সুন্দরী, যা একবার দেখে আয়। আর সে বলিতে পারিল না, মুখ ফিরাইয়া চাদরে মুখ মুছিল। সুন্দরী ইহাদের কষ্টের কথা জানিত, গ্রামের সকলেই জানিত। কহিল, সে কেমন আছে বড়বাবু? নীলাম্বর ঘাড় নাড়িয়া বলিল, জানি নে। সুন্দরীর বুদ্ধি বিবেচনা ছিল, সে আর প্রশ্ন করিল না। পরদিন সকালেই যাইবে জানাইতে নীলাম্বর কিছু পাথেয় দিতে গেল। সুন্দরী তাহা গ্রহণ করিল না, কহিল, না বড়বাবু, তুমি কাপড় কিনে ফেলেছ, না হলে এও আমি নিয়ে যেতাম না। তোমার মতো আমিও যে তাকে মানুষ করেছি। নীলাম্বরের চোখ দিয়া আবার জল গড়াইয়া পড়িল। সে মুখ ফিরাইয়া ক্রমাগত চোখ মুছিতে লাগিল। এমন একটা সমবেদনার কথা সে কাহারও কাছে পায় নাই। সবাই কহে, সে ভুল করিয়াছে, অন্যায় করিয়াছে, পুঁটি হইতেই তাহার সর্বনাশ হইয়াছে। উঠিবার উদ্যোগ করিয়া সে সুন্দরীকে বিশেষ করিয়া সাবধান করিয়া দিল, যেন এই সব দুঃখ কষ্টের কথা পুঁটি কোনো মতে না জানিতে পারে। নীলাম্বর চলিয়া গেল। সুন্দরীও এইবার এক ফোঁটা চোখের জল আঁচলে মুছিল। এই লোকটিকে মনে মনে সবাই ভালোবাসিত, সবাই ভক্তি করিত। সেদিন বিজয়ার অপরাহ্ন। বিরাজ শোবার ঘরে ঢুকিয়া দৌড় দিল। সন্ধ্যা না হইতেই কেহ খুড়ো বলিয়া বাড়ি ঢুকিল, কেহ নীলুদা বলিয়া বাহির হইতে চিৎকার করিল। নীলাম্বর শুষ্ক মুখে চণ্ডীমণ্ডপ হইতে বাহির হইয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। যথারীতি প্রণাম কোলাকুলির পর তাহারা বৌঠানকে করিল, ভিতরের দিকে চলিল। নীলাম্বরও সঙ্গে সঙ্গে আসিয়া দেখিল, বিরাজ রান্নাঘরেও নাই, শোবার ঘরেও দ্বার রুদ্ধ। সে করাঘাত করিয়া ডাকিল, ছেলেরা তোমাকে প্রণাম করতে এসেছে বিরাজ। বিরাজ ভিতর হইতে বলিল, আমার জ্বর হয়েছে, উঠতে পারবো না। তাহারা চলিয়া যাইবার খানিক পরে আবার দ্বারে ঘা পড়িল। বিরাজ জবাব দিল না। দ্বারের বাহিরে মৃদুকণ্ঠে ডাক আসিল, দিদি, আমি মোহিনী, একবারটি দোর খোলো। তথাপি বিরাজ কথা কহিল না।
মোহিনী কহিল, সে হবে না দিদি, সারা রাত এই দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে হয়, সেও থাকবো, কিন্তু আজকের দিনে তোমার আশীর্বাদ না নিয়ে যাব না। বিরাজ উঠিয়া কপাট খুলিয়া সুমুখে আসিয়া দাঁড়াইল। দেখিল মোহিনীর বাঁ হাতে এক চুপড়ি খাবার, ডান হাতে ঘটিতে সিদ্ধি গোলা। সে পায়ের কাছে নামাইয়া রাখিয়া দুই পায়ের উপর মাথা ঠেকাইয়া প্রণাম করিয়া কহিল, শুধু এই আশীর্বাদ করো দিদি, যেন তোমার মতো হতে পারি। তোমার মুখ থেকে আমি আর কোনো আশীর্বাদ পেতে চাইনি। বিরাজ সজল চক্ষু আঁচলে মুছিয়া নিঃশব্দে ছোট বধূর অবনত মস্তকে হাত রাখিল। ছোট বউ দাঁড়াইয়া উঠিয়া বলিল, আজকের দিনে চোখের জল ফেলতে নেই, কিন্তু সে কথা তো তোমাকে বলতে পারলুম না দিদি। তোমার দেহের বাতাসও যদি আমার দেহে লেগে থাকে তো সেই জোরে বলে যাচ্ছি, আসছে বছরে এমনই দিনে সে কথা বলবো। মোহিনী চলিয়া গেলে বিরাট সেই সব ঘরে তুলিয়া রাখিয়া স্থির হইয়া বসিল। মোহিনী যে অহর্নিশ তাহাকে চোখে চোখে রাখে, এ কথা আজ সে আরো স্পষ্ট করিয়া বুঝিল। তারপর কত ছেলে আসিল গেল, বিরাজ আর ঘরে দৌড় দিল না। এই সব দিয়া আজিকার দিনের আচার পালন করিল। পরদিন সকালবেলা সে ক্লান্ত ভাবে দাওয়ায় বসিয়া শাক বাছিতেছিল। সুন্দরী আসিয়া প্রণাম করিল। বিরাজ আশীর্বাদ করিয়া বসিতে বলিল। সুন্দরী বসিয়াই বলিল, কাল রাত্রির হয়ে গেল, তাই আজ সকালেই বলতে এলুম, কিন্তু যাই বলো বৌমা, এমন জানলে আমি কিছুতেই যেতুম না। বিরাজ বুঝিতে পারিল না, চাহিয়া রহিল। সুন্দরী বলিতে লাগিল, বাড়িতে কেউ নেই, সবাই গেছে পশ্চিমে হাওয়া খেতে। আছে এক বুড়ো পিসি, তার শক্ত শক্ত কথা কি বৌমা, বলে ফিরিয়ে নিয়ে যা। বলে জামাইয়ের পর্যন্ত একখানা কাপড় পাঠায়নি, শুধু একখানা সুতোর কাপড় নিয়ে পুজোর তত্ত্ব করতে এসেছে। তারপর ছোট লোক, চামার, চোখের চামড়া নেই, এ যে কত বললে, তার বলে কি হবে। বিরাজ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, কে কাকে বললে রে? সুন্দরী বলিল, কেন, আমাদের বাবুকে গো। বিরাজ অধীর হইয়া উঠিল। সে কিছুই জানিত না, কিছুই বুঝিল না। কহিল, আমাদের বাবুকে কে বললে তাই বল। এবার সুন্দরীও কিছু আশ্চর্য হইয়া বলিল, তাই তো এতক্ষণ বলছি বৌমা, পুটির বুড়ো পিসাউড়ির কি দপ্প, কি তেজ মা, কাপড়খানা নিলে না, ফিরিয়ে দিলে, বলিয়া কাপড়খানি আঁচলের ভিতর হইতে বাহির করিয়া দিল। এবার বিরাজ সমস্ত বুঝিল। সে এক দৃষ্টে বস্ত্রখানির দিকে চাহিয়া রহিল। তাহার অন্তরে বাহিরে আগুন ধরিয়া গেল। নীলাম্বর বাহিরে গিয়াছিল, কত বেলায় আসিবে তাহার স্থিরতা নাই। সুন্দরী অপেক্ষা করিতে পারিল না, চলিয়া গেল। দুপুরবেলা নীলাম্বর আহার করিতে বসিয়াছিল। বিরাজ ঘরে ঢুকিয়া অদূরে সেই কাপড়খানা রাখিয়া দিয়া বলিল, সুন্দরী ফিরিয়ে দিয়ে গেল। নীলাম্বর মুখ তুলিয়া দেখিয়ায় একেবারে ভয়ে ম্লান হইয়া গেল। এই ব্যাপারটা যে এমন ভাবে বিরাজের গোচরে আসিতে পারে তাহা সে কল্পনাও করে নাই। এখন কোনো প্রশ্ন না করে সে মাথা হেঁট করিয়া রহিল। বিরাজ কহিল, কেন তারা নিলে না, কেন গালিগালাজ করে ফিরিয়ে দিলে? সব কথা সুন্দরীর কাছে গেলেই শুনতে পাবে। তথাপি নীলাম্বর মুখ তুলিল না, কিংবা একটি কথাও শুনিতে চাহিল না। বিরাজও চুপ করিল। নীলাম্বরের ক্ষুধা তৃষ্ণা একেবারে চলিয়া গিয়াছিল। সে ভীত অবনত মুখে কেবলই অনুভব করিতে লাগিল বিরাজ তাহার প্রতি স্থির দৃষ্টিতে চাহিয়া আছে এবং সে দৃষ্টি অগ্নিবর্ষণ করিতেছে। সন্ধ্যাবেলা সুন্দরীর ঘরে গিয়া সব কথা
বারবার শুনিয়া নীলাম্বর কহিল, পশ্চিমে যখন বেড়াতে গেছে তখন সে নিশ্চয়ই ভালোই আছে, তাই না সুন্দরী? সুন্দরী ঘাড় নাড়িয়া বলিল, ভালো আছে বৈকি বাবু। নীলাম্বরের মুখ প্রফুল্ল ভাব ধারণ করিল, কহিল, কত বড়টি হয়েছে দেখলি? সুন্দরী হাসিয়া বলিল, দেখা তো হয়নি বাবু। নীলাম্বর নিজের প্রশ্নে লজ্জিত হইয়া বলিল, তা বটে, কিন্তু দাসী চাকরের কাছেও শুনলি তো? না বাবু, তার পিসি শাওড়ি মাগির যে কথাবার্তা, যে হাত পা নাড়া, তাতে আর জিজ্ঞেস করব কি, পালাতেই পথ পাইনি। নীলাম্বর ক্ষণকাল স্থির থাকিয়া ক্ষুব্ধ মুখে কহিল, আচ্ছা, পুঁটি আমার রোগা হয়ে গেছে কি একটু মোটা সোটা হয়েছে, তোর কি মনে হয়? প্রশ্নের উত্তর দিতে দিতে সুন্দরী ক্লান্ত হইয়া পড়িয়াছিল। সংক্ষেপে কহিল, মোটা সোটাই হয়ে থাকবে। নীলাম্বর আশান্বিত হইয়া উঠিল, প্রশ্ন করিল, শুনে এসেছিস বোধ করি না? সুন্দরী ঘাড় নাড়িয়া বলিল, না বাবু, শুনে কিছুই আসিনি। তবে জানলি কি করে? এবার সুন্দরী বিরক্ত হইল, কহিল, জানলুম আর কোথায়, তুমি বললে আমার কি মনে হয়, তাই বললুম, হয়তো মোটা সোটা হয়েছে। নীলাম্বর মাথা নাড়িয়া মৃদু কণ্ঠে বলিল, তা বটে। তারপর কয়েক মুহূর্ত সুন্দরীর মুখের দিকে চুপ করিয়া চাহিয়া থাকিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, আজ তবে যাই সুন্দরী, আর একদিন আসব। সুন্দরী মনে মনে হাঁপ ছাড়িয়া বাঁচিল। বস্তুত তাহার অপরাধ ছিল না, এক তো বলিবার কিছুই ছিল না, তাহাতে ঘণ্টা দুই হইতে নিরন্তর এক কথা 100 রকম করিয়া বকিয়াও সে নীলাম্বরের কৌতূহল মিটাইতে পারে নাই। তাড়াতাড়ি কহিল, হাঁ বাবু, রাত হলো, আজ এসো, আর একদিন সকালে এলে সব কথা হবে। এতক্ষণে নীলাম্বর সুন্দরীর উৎকণ্ঠিত ব্যস্ততা লক্ষ্য করিল এবং আসি বলিয়া চলিয়া গেল। সুন্দরীর উৎকণ্ঠার একটা বিশেষ হেতু ছিল। এই সময়টায় ও পাড়ার নিতাই গাঙ্গুলি প্রায় প্রত্যহই একবার করিয়া তাহার সংবাদ লইতে পায়ের ধুলা দিয়া যাইতেন। তাহার এই ধুলাটা পাছে মনিবের সাক্ষাতেই পড়ে, এই আশঙ্কায় সে মনে মনে কণ্টকিত হইয়া উঠিতেছিল। যদিও নানা কারণে এখন তাহার কপাল ফিরিয়াছে এবং জমিদারের অনুগ্রহে লজ্জা গর্বেই রূপান্তরিত হইয়া উঠিয়াছে, তথাপি এই নিষ্কলঙ্ক সাধুচরিত্র ব্রাহ্মণের সম্মুখে হীনতা প্রকাশ পাইবার সম্ভাবনায় সে লজ্জায় মরিয়া যাইতেছিল। নীলাম্বর চলিয়া গেলে সে পুলকিত চিত্তে দ্বার বন্ধ করিতে আসিল, কিন্তু সুমুখে চাহিতেই দেখিল নীলাম্বর ফিরিয়া আসিতেছে। সে দৌড় ধরিয়া বিরক্ত মুখে অপেক্ষা করিয়া রহিল। তাহার মুখে দ্বাদশীর চাঁদের আলো পড়িয়াছিল। নীলাম্বর কাছে আসিয়া একবার ইতস্তত করিল। তাহার পর চাদরের খুঁট হইতে একটি আধুলি বাহির করিয়া সলজ্জ মৃদু কণ্ঠে বলিল, তোর কাছে বলতে তো লজ্জা নেই সুন্দরী, সবই জানিস, এই আধুলিটি শুধু আছে, নে, বলিয়া হাত তুলিয়া দিতে গেল। সুন্দরী জিভ কাটিয়া পিছাইয়া দাঁড়াইল। নীলাম্বর বলিল, কত কষ্ট দিলাম, যাওয়া আসার খরচ পর্যন্ত দিতে পারিনি। আর সে বলিতে পারিল না, কান্নায় তাহার গলা বন্ধ হইয়া আসিল। সুন্দরী এক মুহূর্তে কি ভাবিল, পরক্ষণে হাত পাতিয়া বলিল, দাও, তুমি যাই হও, আমার চিরদিনের মনিব, আমার না বলা সাজে না, বলিয়া আধুলিটি হাতে লইয়া মাথায় ঠেকাইয়া আঁচলে বাঁধিতে বাঁধিতে বলিল, তবে আর একবার ভিতরে এসো, বলিয়া ভিতরে চলিয়া আসিল। নীলাম্বর পিছনে পিছনে উঠানে আসিয়া দাঁড়াইল। সুন্দরী ঘরে ঢুকিয়া মিনিট খানেক পরে ফিরিয়া আসিয়া নীলাম্বরের পায়ের কাছে এক মুঠা টাকা রাখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া উঠিয়া দাঁড়াইল। নীলাম্বর বিস্ময়ে হতবুদ্ধি হইয়া চাহিয়া আছে দেখিয়া সে ঈষৎ হাসিয়া বলিল,
অমন করে চেয়ে থাকলে তো হবে না বাবু, আমি চিরকালের দাসী, সুদ্দূর হলেও এজোর শুধু আমারই আছে। এই বলিয়া হেঁট হইয়া টাকাগুলি তুলিয়া লইয়া চাদরে বাঁধিয়া দিতে দিতে মৃদু কণ্ঠে বলিল, এ তোমারই দেওয়া টাকা বাবু, তীর্থ করব বলে দেবতার নামে তুলে রেখেছিলুম, আর যেতে হলো না। দেবতা নিজে ঘরে এসে নিয়ে গেলেন। নীলাম্বর তখনও কথা কহিতে পারিল না। বেশ করিয়া বাঁধিয়া সে বলিল, বৌমা একলা আছেন, আর না, যাও। কিন্তু এ কথা তিনি যেন কিছুতেই না জানতে পারেন। নীলাম্বর কি একটা বলিতে গেল। সুন্দরী বাধা দিয়া বলিয়া উঠিল, হাজার হলেও শুনব না বাবু, আজ আমার মান না রাখলে আমি মাথা খুঁড়ে মরব। তাহার হাতের মধ্যে তখনও চাদরের সেই অংশটা ধরা ছিল। এমন সময়, কি হচ্ছে গো বলিয়া নিতাই গাঙ্গুলি খোলা দরজার ভিতর দিয়া একেবারে প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইল। সুন্দরী চাদর ছাড়িয়া দিল। নীলাম্বর বাহির হইয়া চলিয়া গেল। নিতাই ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল, ও ছোঁড়াটা নীলু না? সুন্দরী মনে মনে রাগিয়া উঠিল, কিন্তু সহজভাবে বলিল, হাঁ, আমার মনিব। শুনি খেতে পায় না এত রাত্রিরে যে? কাজ ছিল, তাই এসেছিলেন। ও, কাজ ছিল বলিয়া নিতাই মুখ টিপিয়া একটু হাসিল। ভাবটা এই যে তাহার মতো বয়সের লোকের চোখে ধুলি নিক্ষেপ সহজ কর্ম নয়। সুন্দরীও হাসির অর্থ স্পষ্ট বুঝিল। নিতাইয়ের বয়স 50-এর উপরে গিয়াছে। মাথার চুল 12 আনা পাকিয়াছে। তাহার গোপ দাড়ি কামানো, মাথায় শিখা, কপালে সকালের চন্দনের ফোঁটা তখনও রহিয়াছে। সুন্দরী তাহার প্রতি এক দৃষ্টে চাহিয়া রহিল। সে চাহনির অর্থ বোঝা নিতাইয়ের পক্ষে সম্ভব ছিল না। তাই সে কিছু উত্তেজিত হইয়াই বলিয়া উঠিল, অমন করে চেয়ে আছো যে? দেখছি। কি দেখছ? দেখছি তোমরাও বামুন, আর যিনি চলে গেলেন তিনিও বামুন, কিন্তু কি আকাশ পাতাল তফাত। নিতাই কথাটা বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, তফাত কিসে? সুন্দরী একটুখানি হাসিয়া বলিল, বুড়ো মানুষ, আর হিমে থেকো না, দাওয়ায় উঠে বসো। মাইরি বলছি গাঙ্গুলি মশাই, তোমার দিকে চেয়ে ভাবছিলুম আমার মনিবের পায়ের একটা ফোঁটা ধুলো পেলে তোমাদের মতো কতগুলি গাঙ্গুলি কত জন্ম উদ্ধার হতে পারে। তাহার কথা শুনিয়া নিতাই ক্রোধে বিস্ময়ে বাকশূন্য হইয়া চাহিয়া রহিল। সুন্দরী একটা কলিকা লইয়া তামাক সাজিতে সাজিতে অত্যন্ত সহজভাবে বলিতে লাগিল, রাগ করো না ঠাকুর, কথাটা সত্যি। আজ বলে নয়, বরাবরই দেখে আসছি। আমার মনিবের পৈতে গাছটার দিকে চোখ পড়লে চোখ যেন ঠিকরে যায়। মনে হয় ওর গলার ওপরে যেন আকাশের বিদ্যুৎ খেলা করে বেড়াচ্ছে। কিন্তু তোমাদের দেখো, দেখলেই আমার হাসি পায় বলিয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। প্রথম হইতেই নিতাই ঈর্ষায় জ্বলিতেছিল, এখন ক্রোধে উন্মত্ত হইয়া উঠিল। দুই চোখ আগুনের মতো করিয়া চেঁচাইয়া উঠিল, অত দর্প করিস নে সুন্দরী, মুখ পচে যাবে। সুন্দরী কলিকাটায় ফু দিতে দিতে কাছে আসিয়া সহাস্যে বলিল, কিচ্ছু হবে না, নাও তামাক খাও, বরং তোমার মুখই মলে পুড়বে না। আমার দুঃখী মনিবকে দেখে ওই মুখে হেসেছ। নিতাই কলিকাটা টান মারিয়া ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। সুন্দরী তাহার উত্তরীয়ের এক অংশ ধরিয়া ফেলিয়া হাসিয়া বলিয়া উঠিল, বসো বসো, মাথা খাও। ক্রুদ্ধ নিতাই নিজের উত্তরীয় সজোরে টানিয়া লইয়া, গোল্লায় যাও, গোল্লায় যাও, নিপাত যাও বলিয়া সাপ দিতে দিতে দ্রুত পদে প্রস্থান করিল।
সুন্দরী সেইখানে বসিয়া পড়িয়া খুব খানিকটা হাসিল, তারপর উঠিয়া আসিয়া সদর দরজা বন্ধ করিয়া দিল। মৃদু মৃদু বলিতে লাগিল, কিসে আর কিসে, বামুন বলি ওকে, এত দুঃখেও মুখে হাসিটি যেন লেগে রয়েছে। তবু চোখ তুলে চাইতে ভরসা হয় না, যেন আগুন জ্বলছে।